এই কারণেই প্রবাস জিনিসটার প্রতি আমার ছোটবেলা থেকে অন্যরকম একটা ধারণা ছিল। তখন থেকে মনে মনে ভাবতাম প্রবাসে বুঝি টাকার অভাব নেই, খুব সহজেই হয়তো প্রবাস থেকে অনেক টাকা ইনকাম করা যায়, তাই খুব সহজেই টাকা ইনকাম করব এই চিন্তাটা নিয়ে এক সময় আমিও প্রবাসে চলে এলাম, আর সেখান থেকে আমার নাম হয়ে গেল প্রবাসী। তবে বিশ্বাস করেন, প্রবাসে আসার সঙ্গে সঙ্গে আমি বুঝে গিয়েছিলাম আসলে প্রবাস জিনিসটা কি। যেদিন প্রবাসে গেলাম তার পরদিন থেকে আমাকে ডিউটি দেওয়া হলো, কাজের উদ্দেশ্যে গাড়ি করে গেলাম, আর কাজের জায়গায় যাওয়ার পর আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে একদম খান খান হয়ে গেল। গিয়েছিলাম ভালো শার্ট প্যান্ট পরে, ভেবেছিলাম অফিসিয়াল চেয়ারে বসে হয়তো কাজ হবে আমার, স্বপ্ন তো এমনটাই দেখতাম, তবে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ওই নীল আকাশের দিকে সেদিন আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম আর ভাবছিলাম কিছুই করার নেই, আমি প্রবাসে চলে এসেছি। সত্যি বলতে প্রবাসের মাটিটা বড় অদ্ভুত জানেন, কারণ বাড়িতে যেই ছেলেটা জীবনে কখনো এক গ্লাস পানি নিজ হাতে তুলে খায়নি, সেই ছেলেটাই এখানে আসার পর 12 ঘন্টা অনবরত ডিউটি করে যায়, কোনো অভিযোগ রাখে না, বাড়ির মানুষকেও কিচ্ছু বুঝতে দেয় না। এভাবে প্রবাসে আসার পর খুব শীঘ্রই প্রত্যেক